হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার সিজন অনলাইন প্ল্যাটফর্ম। আমি তোমাদের ম্যাথের স্যার। আজকে আমি তোমাদের নিয়ে এসেছি সাজেশন, ম্যাথের উপরে কিভাবে সাজেশন করা যেতে পারে, আবার কোন কোন অঙ্কগুলো করতে গেলে বা কোন কোন টাইপের যদি অঙ্ক করো যাতে তোমার সেই চ্যাপ্টার থেকে যাতে কোনো নম্বর বাদ না যায়। যেমন আমি আজকে নিয়ে এসেছি তোমাদের মেন জিনিস হচ্ছে ত্রিমাত্রিক দেশে সরলরেখা। এটা তোমাদের যে ভেক্টর পোর্শন আছে তারপরে দেখবা এই চ্যাপ্টারটা দেখতে পাবা, ভেক্টর পোর্শনের পরে এই চ্যাপ্টারটা থাকবে ত্রিমাত্রিক দেশে সরলরেখা। এর সাথে অপশনাল আরেকটা যে থাকে, আরেকটা হচ্ছে সমতল বলে আরেকটা চ্যাপ্টার আছে। কি? সমতল। এই সমতল আর ত্রিমাত্রিক দেশে সরলরেখা এই দুটো চ্যাপ্টারের মধ্যে কোশ্চেন থাকবে, তার মধ্যে অল্টারনেটিভ করে কোশ্চেন থাকবে। হয় তোমাকে ত্রিমাত্রিক দেশে সরলরেখা করতে হবে, নাহলে সমতল করতে হবে। এবার আমি যদি সরলরেখাটা করি, সরলরেখাটা তুলনামূলক সমতলের চেয়ে একটু ইজি, সহজে এটা করা যাবে। তো সরলরেখা চ্যাপ্টারের মধ্যে আমার মোট কত নম্বর আসতে পারে? একটা 5 নম্বরের কোশ্চেন দেখতে পাবা, একদম যে কোনো সেটের, যে কোনো তুমি টেস্ট পেপার নাও বা যে কোনো এক্সামের যে কোনো পেপার নাও, প্রত্যেকটা পেপারে একদম শেষ লাস্ট যে অঙ্কটা সেটা হচ্ছে এই ত্রিমাত্রিক দেশে সরলরেখার 5 নম্বর 5 মার্কসের একটা অঙ্ক থাকে। আর একটা থাকবে মিডিলের দিকে একটা 2 মার্কসের অঙ্ক থাকবে, আর একটা এমসিকিউ কোশ্চেন 1 নম্বরে থাকবে। টোটাল কত নম্বর আসছে? 8 নম্বর পাবা এই চ্যাপ্টারটা করতে গেলে। এবার 5 নম্বর 2 নম্বর আর 1 নম্বর টোটাল হচ্ছে 8 নম্বর। এই 8 নম্বর কোন কোন জায়গা থেকে আসতে পারে, আমার সরলরেখা চ্যাপ্টারের মধ্যে কোন কোন চ্যাপ্টার বা কোন কোন পার্ট থেকে আসতে পারে, তার জন্য আমি এখানে অনেকগুলো দেখো আমি পার্ট লিখে রেখেছি। হ্যাঁ, তো এতগুলো পার্টের মধ্যে সবগুলোই যে করতে হবে তার কোনো মানে নাই। এখানে মেন হচ্ছে তোমার দুটো, এই 4 নম্বর পোর্শনটা যেটা দূরত্ব নির্ণয় আছে এইটা, আর পরস্পর ছেদি সরলরেখা এই পোর্শনটা, এই দুটো পোর্শন থেকেই 5 মার্কস করে থাকবে। মানে এটা থেকে 5, নাহলে এটা থেকে 5, হয় এইখান থেকে অঙ্ক দেবে নাহলে এইখান থেকে। এবার এইখান আর এই জায়গা থেকে, এই দুটো জায়গা থেকে কি কি অঙ্ক আসতে পারে সেগুলো আমি দেখিয়ে দেবো। তো মেন তোমাদের কি বললাম, তাহলে 5 মার্কসের যে অঙ্ক যে বললাম সেটা কোথা থেকে আসতে পারে? পরস্পর ছেদি সরলরেখা আর দূরত্ব নির্ণয়, এই দুটো জায়গা থেকে। দূরত্ব নির্ণয়ের মধ্যে আমি এখানে দেখো এ বি সি 3টে পার্ট আবার লিখেছি, ওর মধ্যে 3টে আবার সাব পার্ট দেওয়া আছে। কারণ দূরত্ব নির্ণয়ের যে অঙ্কটা, এই অঙ্কটা করতে গেলেই আমাকে এই অঙ্কের মধ্যেই হয় ওরা আমাকে লম্ববিন্দু জানতে পারে, বা পাদবিন্দু নির্ণয় করতে পারে, বা প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলতে পারে। এবার এইগুলো বের করতে গেলে আমার এই দূরত্ব নির্ণয় যে অঙ্কটা করব সেম একই প্রসেসের মধ্যেই আমার এই 3টে মান চলে আসে। শুধু জাস্ট একটা লাইন আমাকে এক্সট্রা করতে হলে হয়তো আমাকে দূরত্ব নির্ণয় বার করতে বলছে, সেখান থেকে আমি লম্ববিন্দু দূরত্ব বের করে নিতে পারবো। যেমন আমি এখানে দেখাচ্ছি, দেখে নাও। আমি দুটো সরলরেখা নিয়ে নিলাম, এ একটা সরলরেখা, এ একটা সরলরেখা। এই দুটো সরলরেখার মধ্যে দূরত্ব নির্ণয়, এদের মধ্যে যে শর্টেস্ট যে ডিস্টেন্সটা, যে লম্ব দূরত্ব, সেটাই যে প্রথমে দেওয়া আছে। আমাকে ডাইরেক্ট কোশ্চেন দিতে পারে লম্ব দূরত্ব বলে, বা বলতে পারে পাদবিন্দুর স্থানাঙ্ক। পাদবিন্দু মানে ধরে নাও এইখান থেকে আমি এখানে একটা লাইন টেনেছি, এটা হচ্ছে আমার একটা সরলরেখা, এইখানে একটা বিন্দু দেওয়া আছে, এটা হচ্ছে পি বিন্দু। এই পি বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব নির্ণয়, সেটা আমার লম্ব দূরত্বের মধ্যে আসবে। মানে পি থেকে আমি এটা এ দিয়ে দিলাম, তাহলে এপি যে দূরত্ব নির্ণয় সেটা হচ্ছে আমার কোনটা? লম্ব দূরত্ব। আর এ বিন্দুর যদি বলে স্থানাঙ্ক বের করতে, তার মানে পাদবিন্দুর স্থানাঙ্ক বের করা। তাহলে আমাকে লম্ব দূরত্ব বের করতে গেলে পাদবিন্দু বের করতেই হবে, না হলে আমার লম্ব দূরত্ব বেরোবে না। তাহলে আমাকে হয় পাদবিন্দু বলে বলতে পারে, না লম্ব দূরত্ব বলে কোশ্চেন করতে পারে। আর একটা হচ্ছে কি? প্রতিবিম্ব বিন্দু। প্রতিবিম্ব বিন্দু কি করে বের করব? এইখানে যে পি আছে আমাকে বলে দেবে এই পি বিন্দুটার একটা সরলরেখার সাপেক্ষে ওর প্রতিবিম্ব কি হতে পারে। এইখানে এই সরলরেখা আছে, এটা আমি এল সরলরেখা বললাম। এই সরলরেখার সাপেক্ষে আমার প্রতিবিম্ব বিন্দু অবশ্যই আমার এই দিকে থাকবে, আর এই দূরত্ব যা থাকবে এইখান থেকে এর দূরত্ব সেম থাকবে। তাহলে এইটা আমি পি ড্যাশ বললাম, তাহলে আমাকে এই পি ড্যাশ বিন্দু বের করতে দিতে পারে, বা এ বিন্দু বের করতে দিতে পারে, বা এই দূরত্ব নির্ণয়টা এপিটা বের করতে পারে। তাহলে আমাদের কি কি দাঁড়ালো এখানে? আমি এখানে দেখিয়ে দিই, দেখো এইখানে ধরলে আমার পি বিন্দু আছে, এই দূরত্বটা মানে এপি বের করতে দিতে পারে আমাকে।
এটা কি বলছে, লম্ব দূরত্ব নির্ণয় এপি, বা আমাকে বলতে পারে এ বিন্দু স্থানাঙ্ক বের করতে, সেটা হচ্ছে আমার পাদবিন্দু স্থানাঙ্ক, এই যে এ বিন্দুর। আর সেম আমি যদি নিচের দিকে চলে আসি, এইখানে ধরলাম আমি পি ড্যাশ দিলাম, এটা হচ্ছে ওর প্রতিবিম্ব। কার প্রতিবিম্ব? এ এ পি এর প্রতিবিম্ব হচ্ছে পি ড্যাশ, এই পি ড্যাশটা বের করতে দিতে পারে। তাহলে এই লম্ব দূরত্ব যদি করে নিই, তাহলে আমি এখান থেকে 5 নম্বর পেতে পারি। আর একটা হচ্ছে পরস্পর ছেদি সরলরেখা। পরস্পর ছেদি মানে দুটো সরলরেখা ধরে নাও, নিয়ে নাও এইভাবে, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই দুটো সরলরেখা ধরো আমি এইভাবে নিয়েছি। এবার এরা পরস্পর ছেদ করবে কি করে, আমি এইভাবে রেখে দিলাম দুটো সরলরেখা, এটা এই ওপর নিচে যাচ্ছে, এটা এই সাইডে যাচ্ছে, এরা একে অপরকে ছেদ করছে না। এবার যদি আমার এইভাবে থাকে, তাহলে দেখো দুটো সরলরেখা ছেদ করে যাচ্ছে, তো এই দুটো পরস্পর সরলরেখা ছেদ করার এর ওপরে একটা অঙ্ক থাকে, সেটা হচ্ছে পরস্পর ছেদি সরলরেখা। আর এইখানে আছে দেখো দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ, এই কোণের উপর বেস করে তোমার একটা 2 নম্বরের অঙ্ক পেয়ে যাবা। দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ, এর উপরেই বেস করে কত, এই যে 2 মার্কসের যে কোশ্চেনটা বললাম, এটা এর উপরে পেতে পারো। আর 5 মার্কসের তো বলে দিলাম আমার এই দূরত্ব নির্ণয় বা পরস্পর ছেদি সরলরেখা। আর সমীকরণের আকার এর উপর বেস করে, আর এটার উপর, এই দুটোর উপর 1 আর 2, এই দুটোর উপর বেস করে কি থাকতে পারে আমার 2 অথবা 1, এই নম্বরের কোশ্চেন থাকতে পারে। আর এই যে 3 আর 4, এইখান থেকে 5 নম্বরের কোশ্চেন থাকতে পারে 5 মার্কসের। তাহলে আমার যেটা বললাম 8 নম্বর টোটাল এই কটা চ্যাপ্টারের মধ্যে থাকবে, মানে একটাই চ্যাপ্টার, তার মধ্যে অতগুলো ভাগ আছে। তো আমার সবগুলো ডিটেলসে করার দরকার নেই, আমাকে শুধু পরস্পর ছেদি সরলরেখা আর দূরত্ব নির্ণয়, আমি জাস্ট এইগুলো একটা অঙ্ক দেখবো, এর একটা অঙ্ক দেখবো। তাহলে এই দুটো অঙ্ক দেখলেই আমার এখান থেকে কত নম্বর পাবো, 5 নম্বর পেয়ে যাব। আর এদের মধ্যে থেকে একটা 2 নম্বর 1 নম্বর, এদের মধ্যে বেশি কিছু জানার দরকার নেই, শুধু আমাদের এই মধ্যবর্তী কোণ সম্পর্কিত যে 2-1টা সূত্র আছে, আর সমীকরণের আকার। সমীকরণের আকার বলতে গেলে সমীকরণে আমরা 2 রকম টাইপের আমরা আকার দেখতে পাই, কি কি, একটা আমরা দেখতে পাবো কি ভেক্টর ফর্ম, আর একটা পাবো কার্টেসিয়ান ফর্ম, কার্টেসীয় ফর্ম। তাহলে এই দুটো টাইপের উপরে আমার কোশ্চেন হয়। এবার ভেক্টর ফর্ম আর কার্টেসীয় ফর্ম আমি এখানে লিখে দেখাই, এই ওপরটা এই জায়গাটা আমি একটু মুছে দিচ্ছি, এইখানটাতে আমি দেখাচ্ছি ভেক্টর ফর্ম আর কার্টেসীয় ফর্ম। দেখো ভেক্টর ফর্মটা হচ্ছে আমার এইরকম ভাবে লিখে দিলাম, কোন একটা ভেক্টর আর ভেক্টর দিয়ে দিলাম, যে সেখানে আমি লিখলাম i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ প্লাস এখানে ল্যামডা ইন্টু কোনো আলাদা আর একটা কোনো ভেক্টর দিয়ে দিলাম, এখানে i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কি ফর্ম, এটা হচ্ছে আমাদের ভেক্টর ফর্ম। আর কার্টেসীয় ফর্মটা কেমন হবে, কার্টেসীয় ফর্মটা আমি এদিকে দেখাই, কার্টেসীয় ফর্মটা এদিকে, কার্টেসীয় ফর্ম হচ্ছে x মাইনাস আমি কোনো একটা লিখলাম 1/3 প্লাস সমান y মাইনাস 2/5 দিয়ে -5 আর z মাইনাস z প্লাস 1/2 দিয়ে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের কি ফর্ম, এটা হচ্ছে আমাদের কার্টেসীয় ফর্ম, আর এটা আমাদের ভেক্টর ফর্ম। এবার এই দুটো ফর্মের উপরে কিভাবে কোশ্চেন থাকতে পারে, এই দুটো ফর্মের উপরে ধরো তোমার এইখান থেকে কোনো একটা মানকে সরিয়ে দিতে পারে, বা আমাকে ডাইরেক্ট বলতে পারে কার্টেসীয় ফর্ম থেকে ভেক্টর ফর্মে পরিণত করতে, বা ভেক্টর ফর্ম থেকে কোথায় এই কার্টেসীয় ফর্মে আসতে বলতে পারে। এর উপরে একটা কোশ্চেন এই সরলরেখা সমীকরণের আকারে পেতে পারো। আর কোণ নির্ণয় তোমরা ভেক্টরে যে করে এসছো তার উপরে কোশ্চেন থাকতে পারে, যেমন cos থিটা বলে যে কোশ্চেনগুলো করেছো, যে cos থিটা সমান দুটো ভেক্টর আমি দিয়েছি b1 b2, এদের মধ্যে ডট গুণফল বাই মড b1 মড b2। তাহলে সেম এই কনসেপ্টের উপরে আমার কি থাকতে পারে, দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। আর আমার থাকছে পরস্পর ছেদি সরলরেখা এর উপরে, আর এর উপরে আমি এখানে কিছু অঙ্ক লিখে দিয়েছি, দেখে নাও, একটা করে উদাহরণ দেখলেই বুঝতে পারবা। যেমন প্রথম আসছে পরস্পর ছেদি সরলরেখা, পরস্পর ছেদি সরলরেখা এইখানে আছে, এই যে 2 নম্বর অঙ্কটা এরকম ভাবে হয়তো লিখে দিল, কিভাবে, দেখাও যে আর দিয়ে একটা ভেক্টর দিয়ে দিয়েছে, মানে একটা সরলরেখা সমীকরণ, এইখানে আর দিয়ে আর একটা সরলরেখা সমীকরণ, কারণ আমি বলে দিলাম ভেক্টর ফরম্যাট এই যে এরকম ফরম্যাটে থাকবে,
দেখো এখানে ল্যামডা দিয়েছে, এটা মিউ দিয়েছে, তাহলে এই দুটো ফরম্যাটে দুটোর সরলরেখার সমীকরণ আমাকে এখানে লিখে দিয়েছে। এই সরলরেখা দ্বয় পরস্পর ছেদ করে, এটা আমাকে দেখাতে বলেছে। আর ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ছেদ বিন্দু, যে ছেদ বিন্দুটা বেরোবে তার স্থানাঙ্ক, মানে দুটো সরলরেখা যদি আমার এরকম একটা যায়, এরকম একটা কোন একটা জায়গাতে ছেদ করলো, এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে এরকম টাইপের একটা 5 নম্বর অঙ্ক থাকবে। আর আরেকটা যেটা আসছি দূরত্ব নির্ণয়। দূরত্ব নির্ণয়ে এই যে প্রথমে এখানে আছে একটা, প্রথমে 1 নম্বর যে অঙ্কটা লিখেছি দেখো, এইখানেও একটা সমীকরণ দিয়ে দিয়েছি, এইখানেও একটা সমীকরণ, দুটো সমীকরণ দেওয়া আছে। দুটো সমীকরণ মানে দুটো সরলরেখা, এই দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। মধ্যবর্তী দূরত্ব নির্ণয় আমি যেটা বললাম, এর উপরে আমাদের বিভিন্ন ফর্মুলা আছে। বলতে গেলে একটাই তোমাদের মেন ফর্মুলা মনে রাখলেই কাজ দেবে, এইচডি বের করার নিয়ম। এর নিয়মটা একটু বড় হবে, আমার এখানে আঁটবে না, আমি এটা পরে তোমাদের জানিয়ে দেবো, দেখিয়ে দেবো কিভাবে করতে হয়। তাহলে এই দূরত্ব নির্ণয় আমাকে এরকম ভাবে একটা ইকুয়েশন দিতে পারে এরকম, আর পরস্পর ছেদের ক্ষেত্রেও দুটো ইকুয়েশন দিয়ে দেবে, বলবে দুটো ইকুয়েশনের মধ্যে পরস্পর ছেদ করছে কিনা। আর আরেকটা এখানে থাকলো আমাদের, তাহলে দূরত্ব নির্ণয় বলে দিলাম, পরস্পর ছেদই বললাম, এই পাদবিন্দু আর প্রতিবিম্ব বিন্দু। দেখো এখানে 3 নম্বর যে অঙ্কটা লিখেছি, এইখানে একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এটা কোন ধরনের সরলরেখা? কার্টেসীয় দেখো সরলরেখার সমীকরণ। এই সরলরেখার সাপেক্ষে 163 এই যে একটা বিন্দু দিয়ে দিয়েছে, এই বিন্দুটার, এই যে আমি বলছিলাম পি বিন্দু, পি বিন্দু 163, তাহলে এই বিন্দুটার প্রতিবিম্ব নির্ণয় করো। প্রতিবিম্ব মানে এইখানে পি ড্যাশের মানটা বের করতে বলেছে, তাহলে প্রতিবিম্ব বিন্দুটা নির্ণয় করতে হবে, মানে পি ড্যাশের মানটা বের করতে হবে। আর প্রতিবিম্ব বিন্দু এবং বিন্দুটির মধ্যে দিয়ে যে সরলরেখা যায় তার সমীকরণ, মানে এই সরলরেখার সমীকরণটা বার করতে বলে দিয়েছে। তাহলে আমার এই দূরত্ব নির্ণয় থেকে কোশ্চেন দিলে একটাই টাইপ, ওই টাইপের মধ্যে আমার সব কটা অঙ্ক হবে, এটাও হবে, এটাও হবে, এটাও হবে। আর পরস্পর ছেদি সরলরেখা এটা একটু আলাদা টাইপ। আর এগুলো থেকে তো বললাম 2 নম্বরে কোশ্চেন থাকছে। আমি তোমাদের এইখানে দেখো আমি লিখে দিয়েছি যে দুটো সরলরেখা দিয়েছি 1 আর 2, এই দুটোতে ভেক্টর ফরম্যাট দেওয়া আছে। দেখো এটা একটা ভেক্টর ফরম্যাট ইকুয়েশন, এটা একটা ভেক্টর ফরম্যাট ইকুয়েশন। এই দুটো ইকুয়েশন ভেক্টর ফরম্যাট না দিয়ে ওরা কি দিতে পারে? কার্টেসীয় ফরম্যাট দিতে পারে। হয়তো এটাকে বলে দিল কার্টেসীয় ফরম্যাটে, এটা কার্টেসীয় ফরম্যাটের ইকুয়েশন, আর এটাকে বলে দিল কার্টেসীয় ফরম্যাটে। তাহলে আমাকে হয় কার্টেসিয়ান ফরম্যাটে দিতে পারে, নালে ভেক্টর ফরম্যাটে। এই দুটো ফরম্যাটের উপরে আমাকে টোটাল একটা দুটো, এর একটা অঙ্ক এর একটা অঙ্ক করলেই হয়ে যাবে। মানে এর ক্ষেত্রে যদি আমি দেখতে চাই, একটা ভেক্টর ফরম্যাট, একটা কার্টেসিয়ান ফরম্যাট, এর ক্ষেত্রে একটা ভেক্টর ফরম্যাট, একটা কার্টেসিয়ান ফরম্যাট, তাহলে টোটাল এখানে দুটো, এখানে দুটো, 4টে অঙ্ক। আর এইখান থেকে আর এইখান থেকে তো আমি বলে দিলাম যে শুধু জাস্ট একটু ফর্মুলা দেখলেই করতে পারবা, এই ফর্মুলা। আর এই সমীকরণের আকারে তো বলেই দিয়েছি, এখানে ভেক্টর ফরম্যাট, এখানে কার্টেসিয়ান ফরম্যাট, এই দুটো দিয়ে দেখলেই তোমার এখানে টোটাল কত নম্বর আসছে, 8 নম্বর তুমি এখান থেকে কভার করে নিতে পারবা। এবার যারা তোমাদের কাছে, যার কাছে যে বই থাকবে সেই বইয়ে তো অবশ্যই অঙ্ক আছেই। আমি একটা জিনিস সাজেস্ট করব তোমাদের, যদি SN দে, সৌরেন্দ্রনাথ দের যে বইটা আছে, সেইখানে আমি এখানে পেজ নম্বর লিখে দিয়েছি, যে তোমরা যদি ভাবো যে ওখান থেকে আমি একটা অঙ্ক করব, হয়তো এখান থেকে তুমি দেখলা এই অঙ্কগুলো করলা, এবার এর উপরে ডিপেন্ড করে তুমি ধরলে একটা অঙ্ক করার চেষ্টা করছো, তাহলে কি করতে পারো, এই যে দূরত্ব নির্ণয়, এটা সৌরেন্দ্রনাথ দে SN দের কোন পেজে আছে, পেজ নম্বর হচ্ছে 753 পেজে, একটা অঙ্ক দেখে নেবা, ওখান থেকে একটা অঙ্ক করে নিলেই হয়ে যাবে। পাদবিন্দু 747 পেজে একটা অঙ্ক, আর প্রতিবিম্ব বিন্দু 747 পেজেরই, সেম একই পেজেরই, আমি বলেছি না সবগুলো একই, দেখো 53, 47, 47 এই পেজে একটা করে অঙ্ক দেখবা। আর পরস্পর ছেদি সরলরেখা এইখান থেকে কত পেজ, এটা 743 পেজ, এইখান থেকে একটা, তাহলে আমি টোটাল কটা অঙ্ক বললাম, 1 2 3 4টে অঙ্ক। তখন আমি বললাম এই 4টে অঙ্ক, এখনো বলছি এই 4টে অঙ্ক দেখে রাখবা। আর তার সাথে এইগুলো বলে দিয়েছি, এই যে 740 থেকে 741, আর এটা 736 পেজ, তাহলে এই পেজগুলো থেকে 2 আর 1 নম্বরে বেশি কোশ্চেন হয় না, আর মেন কোশ্চেন হয় আমাদের এই দুটো জায়গা থেকে। তো প্রত্যেকটা জায়গা থেকে একটা করে ফরম্যাট দেখে রাখবা, পরীক্ষাতে ওই ফরম্যাটের উপরই কোশ্চেন থাকবে, ওর বাইরে একটা থাকবে না, ওর ওপরই। যেমন এখানে আমি লিখে দিয়েছি, হয়তো এর মধ্যে হয়তো এই কোশ্চেনটা চলে এলো, এরকম এই কোশ্চেনটা চলে এলো,
তো আমাকে কি করতে হবে, আমাকে প্রত্যেকটা ফরম্যাটে, এখানে যে আমি কটা ফরম্যাট লিখে দিয়েছি, দুটো ফরম্যাট, এই দুটো ফরম্যাটের অঙ্ক আমাকে দেখতেই হবে। তো এই ফরম্যাটে যদি তোমরা যদি অঙ্ক দেখতে চাও কিভাবে সমাধান করতে হয়, তাহলে তোমরা কমেন্টে অবশ্যই আমাকে বলে দিও। আমি প্রত্যেকটা এর একটা ফরম্যাট, এর একটা ফরম্যাটে কিভাবে অঙ্কটা সহজে তুমি পরীক্ষার হলে করে আসতে পারবে, তার জন্য আমি সহজ একটা পদ্ধতি দেখিয়ে দেবো। সেই সহজ পদ্ধতির মধ্যে তুমি একবার দেখলেই তোমার পরীক্ষাতে যেমনই অঙ্ক দেখ, এই ফরম্যাটে পরস্পর ছেদি সরলরেখা দেখলেই আমি যেভাবে দেখিয়ে দেবো ওইভাবে তুমি যদি করো, পুরো দেখবা কোশ্চেন পুরো সলিউশন হয়ে যাবে। তুমি নিজে থেকেই পুরোটাই করতে পারবা। জাস্ট এর এখান থেকে একটা ফরম্যাট, এখান থেকে একটা ফরম্যাটে অঙ্ক দেখতে হবে আমাদেরকে। তাহলে তোমাদের আজকে আমি শুধু ত্রিমাত্রিক দেশে সরলরেখা এইখান থেকে আমি সাজেশন দিয়ে রাখলাম। সমতলটা এখন করার দরকার নেই, কারণ সমতল ওইখান থেকে অনেক হিউজ পরিমাণে, মানে ওটা আমাদের বইয়ের মধ্যে একটা ছোট্ট পোর্শন দেওয়া আছে সমতলের, তো ওই পোর্শন থেকে যদি আমাদের করতে হয় তো অনেক বাইরের জিনিস জানতে হবে। তো আমাদের ওই বাইরের জিনিস জানার দরকার নাই, আমাদেরকে মেন টার্গেট যেটা বললাম ত্রিমাত্রিক দেশে সরলরেখা, এখান থেকে টোটাল 8 নম্বর থাকবে। এই একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে টাইপের অঙ্ক দেখে নিবা, 8 নম্বর চলে আসবে। আর এর বাইরে অঙ্ক দিবে না এখান থেকে, এর মধ্যেই থাকবে। এরপরে নেক্সট ক্লাসে আমি তোমাদের ইন্টিগ্রেশন, তারপরে অ্যালজেব্রা, যে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, তারপরে ফাংশনের উপরে যে ইনভার্স, তারপরে যে সাজেশনগুলো থাকবে সেগুলো আমি দিয়ে দেবো। সেগুলো নিয়ে পার্টিকুলার একটা করে অঙ্ক থাকবে এর উপরে। কারণ পার্টিকুলার আমি অঙ্ক বললাম না, কারণ আমাকে হয়তো এই মানটা চেঞ্জ করে দিতে পারে অঙ্কতে। এই মানটা হয়তো আমি যেমন লিখেছি আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এখানে হয়তো আমাকে দিল আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ দিয়ে দিল, তাহলে একটু চেঞ্জ করে দিলে অঙ্কর হিসাব চেঞ্জ হয়ে যাবে। তার জন্য আমি কি বললাম যে প্রত্যেকটার একটা করে টাইপ দেখে রাখবা, আর কিভাবে করতে হবে যদি জানতে হয় তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও যে এদের মধ্যে কোন জিনিসটা তোমাদের দরকার। যদি বলো যে পরস্পর ছেদি সরলরেখা, তাহলে আমি এটার অঙ্ক আমি এর পরের ক্লাসে নিয়ে আসবো। আর যদি বলো যে দূরত্ব নির্ণয়ের অঙ্ক কিভাবে করতে হয়, তাহলে সেগুলো আমি পরের ক্লাসে দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাক, বাই।